আইএসএফ পার্টি রয়েছে, অনেক টিএমসি পার্টি, আমার স্বামী একদম টিএমসি পার্টি করে, তাহলে সেখানে এরকম হবে? আইএসএফ টিএমসি সব গলায় গলায় এরকম বিবিরাটির মতো জঘন্য কিছু গ্রাম আর জঘন্য ছেলেপিলে সব মার দুধি বাচ্চা একটা শিশু তাদের মদ তাড়ি খেয়ে চলে যাচ্ছে হাবিজুলি বাড়ি বোম ফেলতি। কাজ 3 দিন আমার মা মরে যাচ্ছে, তোর গালতে পানি গড়িয়ে যাচ্ছে, আজকে একটু সুস্থ হয়েছে, সেখানে এসে সব ঘরের ভেতর বোমবাজি করতে বোম ফেলেছে, সেখান দিয়ে সব এমন হয় মরে যায়, একটা শিশু বাচ্চারা সেও মরে যাচ্ছে, একটা ভাইজি সেও বেমার অবস্থা, সব ঘরের ভেতর। দেখো টিএমজিরা চাচ্ছে ফের 2021 সালের মতন 23 সালের মতন জোর জবস্তি করে নেব। তবে 2023 ছিল আলাদা দিন, এখন 2025 এখন হবে আলাদা দিন। কিন্তু আমি এখানকার হাবিজুলির বোন, ইয়ারলি মোল্লার মেয়ে, বিবিরাটির মেয়ে। আমি আর 8 দিন আগে আসছি, আমি তো চিনি না, ফকির পাড়ার ছেলেরা সব। আমি ওখান থেকে আসতেছি, বলতে হাবিজুলির বোন যাচ্ছে। আরেকদিন কামড় বলেছিল যে বোম ফেলিস কেন, অমুক করেছে। আমি বলতে গিয়েছি যে কাপড় টাকা মাবনিকা ফেলতে এখানে হাবিজুলির বাড়ি ফেলতে, হাবিজুলির নরম পেয়েছিস, আমার উল্টোপাল্টা কথা বলে। আমি আবার রাস্তা দিয়ে আসতেছি, আর বলতে হাবিজুলির বোন যাচ্ছে, কাপড়ের তলায় ফেল, ওর কাপড়ের তলায় ফেল। আয় ফেলবি, তাই যেখানে ফেলার দরকার সেখানে আমি যাচ্ছি বাড়ি, আয়। আর বলতে এই কার বাড়ি ফেলবো বলে এখান থেকে, হাবির বাড়ি ফেলবো না আজুলি বাড়ি ফেলবো। আর তা হাবির বাড়ি ফেলবি, আজুলি বাড়ি ফেলতে যাবি কেন? তাই আমিও যাচ্ছি হাবিজুলির বোন তার বাড়ি থাকবো, আয় চলে আয়। আজকে আমরা সব এখানে রয়েছি, আমার মা অসুস্থ আজকের, কাজ 3 দিন আমার মা মরে যাচ্ছে, তোর গালতে পানি গড়িয়ে যাচ্ছে, আজকে একটু সুস্থ হয়েছে, সেখানে এসে সব ঘরের ভেতর বোমবাজি করতে বোম ফেলেছে, সেখান দিয়ে সব এমন হয় মরে যায়, একটা শিশু বাচ্চারা সেও মরে যাচ্ছে, একটা ভাইজি সেও বেমার অবস্থা, সব ঘরের ভেতর বোম, বাইরে ফেলি সে ব্যাপারটা আলাদা, একদম ঘরের ভিতরে। আপনারা দেখুন বোম ফেলে দেখে কোথায় ফেলেছে, কেন এইসবগুলো কেন? আমরা তো আমাদের শ্বশুর বাড়িতে বাস করি, সেখানে তো অনেক আইএসএফ পার্টি রয়েছে, অনেক টিএমসি পার্টি, আমার স্বামী একদম টিএমসি পার্টি করে, তাহলে সেখানে এরকম হবে? আইএসএফ টিএমসি সব গলায় গলায় এরকম বিবিরাটির মতো জঘন্য কিছু গ্রাম আর জঘন্য ছেলেপিলে সব মার দুধি বাচ্চা একটা শিশু তাদের মদ তাড়ি খেয়ে চলে যাচ্ছে হাবিজুলি বাড়ি বোম ফেলতি, সব চলে আসতেছে। আজ থেকে 1 মাস আগে হাবিজুলি এখানে বোম ফেলে দিয়ে গেছে, তখন আমরাও রয়েছি এখানে, আমার মায়ের অসুস্থ, আমরা সব দেখতে আসছি, এসে ওখানে ওই খামারটা ফেলেছে, আর আজকে ফেলেছে এখানে সব বোম ফেলেছে। তাহলে হাবিজুলি এত অপরাধী করছে, এত করছে, হ্যাঁ ওরাই চাপ দিচ্ছে, তো ওরাই চাপ দিয়ে হাতে ওতে নমিনেশন তুলে নেয়, ও ভোটে যেন না দাঁড়াতে পারে, ও যেন না করতে পারে, ও যেন নেতা না হতে পারে। তাহলে এই সবগুলো কেন? আপনার নাম? আমার নাম শাহানারা বিবি। কোন গ্রামে বাড়ি? তেঁতুলবেড়িয়া। দেখো টিএমজিরা চাচ্ছে ফের 2021 সালের মতন 23 সালের মতন জোর জবস্তি করে নেব। তবে 2023 ছিল আলাদা দিন, এখন 2025 এখন হবে আলাদা দিন। কিন্তু ওরা যত দিন যাচ্ছে ওদের কোলতে লোক ফাঁকা হয়ে যাচ্ছে, ওরা কিন্তু জানে না এটা, ওরা টোটালটাই জানে না। কিন্তু ওই জোর জবস্তি এর বাড়ি ওর বাড়ি বোম মেরে লোকজনেরকে পিটিয়ে ওরা জোর জবস্তি লেবে বলে ঘুরছে। আজকে আমরা যখন সন্ধেবেলা চা খেয়ে আসছিলাম লাইনি থেকে, 4 জনা, বেশি লোক আমাদের ছিল না, ওরা সন্ধ্যে 4টে থেকে মোটামুটি বিকেল 4টে থেকে তোড়জোড় করে লাইনির ওই মোড়ে জোগাড়জাড়ি করে রেখেছে। তা থাকলে আমরা ওইভাবে শুনে আমাদের মতন আমরা চা খেতে গেলাম, চাটা খেয়ে সন্ধ্যে 7:30টার দিকে আসছি, হঠাৎ ওরা ধরার পরে ওখানে একটা বোলেরো গাড়ি আছে, গাড়ির ভেতরে কোদালের মাঠগুলো নুকিয়ে রেখেছে, বোমের বালতিগুলো বনবিবিতলা বলে একটা জায়গা আছে ওখানে নুকিয়ে রেখেছে। রাখলে আমরা যখন 4 জনা আসলাম, ওরা পটপট করে কোদালের মাঠগুলো, বাবলু বড় ছেলে নাম সারপ্রাজ, মেজে ছেলে আরবাজ, ইমান আলী ছোট ছেলে ওর নাম হচ্ছে শাহরুখ, আচ্ছা লাড্ডু মাস্টারের ছেলে, এরাই কজন মিলে আমাদের 4 জনারে আক্রমণ করলো। ঠিক আছে, মুন্নার ছেলে শাহরুখ এরাও ছিল, মুশি ছিল, আজারউদ্দিন ছিল, মহিউদ্দিনের ছেলে, এরম বেশ দুষ্কৃতীরা বাচ্চা কাচ্চা মিলিয়ে 20-25 জনা লোক হবে। জোর জবস্তি আমাদের হ্যারাসন এরকম করছে, ডেলি প্রতিদিন ফ্ল্যাগ খুলছে, বলছি মানছে না, ধুমকি দিচ্ছে, নরম লোক দেখে ধুমকি দিচ্ছে বাড়ি গিয়ে। কিন্তু এরকম ভেবে কতদিন শাসক দল আমাদেরকে এরম প্রেসারে রাখবে? আমাদের বাচ্চা কাচ্চা ধরে মারছে, ধুমকি দিচ্ছে, বউদের ধুমকি দিচ্ছে, বলছে এই পাড়াটা উড়িয়ে দেবো, ভোটের পরে হারলেও মারবো, জিতলেও মারবো, এই কীরকম একটা রাজনীতি হচ্ছে টিএমসি পার্টির নেতারা। এখন আপনাদের কি দাবি? আমাদের দাবি এখন আইনের দ্বারস্থ নেব। পুলিশকে এসে 1 ঘন্টা তো হয়ে গেছে, পুলিশকে এখনও জানানো হয়নি, আমাদের নেতৃত্বদের কাছে জানানো হয়েছে, নেতৃত্বরা বলেছে ঠিক আছে আমরা জানাচ্ছি। আমরা এখন মেডিকেল করব, মেডিকেল করে এই রাত্রিবেলা থানাতে যাব, থানা স্টাফ কি নেয় দেখব।